নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। হয়তো বা অনেকেই বলতে পারেন, কেন কি হলো দাদা, ঠিক বুঝতে পারলাম না, কেন আবার আপনি প্রত্যেকটা ভিডিও বাংলাতেই বানাচ্ছেন এবং বাংলা নিয়ে বানাচ্ছেন। প্রত্যেকটা ভিডিও বাংলাতে বানাচ্ছি কারণ ভিডিওগুলো বাংলা রিলেটেড, আর প্রত্যেকটা ভিডিও বাংলার জন্য এই জন্য বানাচ্ছি যে আপনাদের কতটুকু সাবধান হওয়া প্রয়োজন। যারা এই ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত, যারা আমাদের চ্যানেলের সাথে কানেক্টেড, তারা এরকম কেউ নন যারা বাড়িতে বসে বিনা কারণে সময় নষ্ট করেন। এখানে ভিডিও দেখা প্রত্যেকটা লোক মেহনত করেন, প্রত্যেকটা লোক দিনে 8-9 ঘন্টা নিজের দোকানে সময় নষ্ট করেন, দিনে 8-10 ঘন্টা সময় মার্কেটে নষ্ট করেন। এখানে কানেক্টেড থাকা প্রত্যেকটা লোক ফ্যামিলি মেনটেন করেন, ফ্যামিলি চালান। অ্যাটলিস্ট 99.99%। কিছু লোক হতে পারে যে পরিশ্রম করেন, ফ্যামিলি চালাতে হয় না, কেউ না কেউ সদস্য আছেন যে ফ্যামিলি ম্যানেজ করছে। কারণ প্রচুর সংখ্যক অল্প বয়সী ভাই আছেন যারা 18, 20, 25 বছর বয়সে ভালো ব্যবসা সেট আপ করে নিয়েছেন এবং ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফ্যামিলিতে দিতে হয় না কিছু, এখনও শুরু হয়নি এখনও কিছু, কিন্তু ব্যবসা করার আগ্রহ আছে। কিন্তু বেশি শতাংশ লোকের পরিমাণ হবে যারা নিজের ফ্যামিলি মেনটেন করেন। এর চাইতেও ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে ফ্যামিলির জন্য কিছু পয়সা আপনি সেভ করছেন। আমি বেশ কিছু আমার ইউটিউব সাবস্ক্রাইবার বা ব্যক্তিগতভাবে পরিচিত এরকম লোককে চিনি যারা বিভিন্ন ধরনের কয়েন, বিটকয়েন, এই গ্রুপ, সেই গ্রুপ, ওই গ্রুপ, শেয়ার মার্কেট গ্রুপ, এসব কিছুতে কানেক্টেড আছে এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় পোস্ট করে নিজের এই সমস্ত অ্যাক্টিভিটিস সম্বন্ধে। এটা সবচাইতে বেশি দুশ্চিন্তার বিষয়। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই লোভে লাভ না লোভে পাপ, লোভে লাভ হলো নাকি পাপ হলো, সেই সমস্ত বিষয় নিয়ে। কারণ আমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছি, ভিডিওটি আমি বানাচ্ছি ত্রিপুরা থেকে বসে। আমি প্রতিনিয়ত কানেক্টেড আপনাদের সাথে ত্রিপুরা থেকে বসেই ওয়েস্ট বেঙ্গলে। আমার দেহ হয়তো ত্রিপুরাতেই আছে, কিন্তু আমার প্রাণ এবং আমার চোখ, নাক, কান সব ওয়েস্ট বেঙ্গলেই থাকে সারাদিন বলতে গেলে। তার কারণ আমি নই, তার কারণ আপনারা সেরকমভাবেই আমাকে ইউটিলাইজ করার সুযোগ দিচ্ছেন নিজেকে, বা আমাকে ইউটিলাইজ করছেন। এছাড়া আমাদের সর্বোচ্চ সাপোর্টের জায়গা যেখান থেকে বসে আমি আপনাদেরকে সাপোর্ট করি সেটা হচ্ছে বহরমপুর। মোটামুটি ধরুন পশ্চিমবঙ্গের প্রাণকেন্দ্র, মিডল অফ দ্য পয়েন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো অবশ্যই এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করা খুব বেশি প্রয়োজন। যেটা বললাম, এখানে যারা আছেন বেশিরভাগ লোক পরিশ্রম করেন, রোজগার করেন, কেউ চিটিংবাজি করেন না, এটা আমি জানি। আর যারাই 1-2 জন এরকম থাকবেন, প্ল্যান করেন, আমি দেখেছি এরকম লোক আমাদের সাথে যুক্ত আছেন যারা বিভিন্ন চিটিংবাজি প্ল্যানের সাথে যুক্ত, তাদেরকে বলবো যে সোজা পথে চলাটা আমার মনে হয় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। আপনি যতই রোজগার করুন না কেন, বিপদের সময় বেপথে রোজগার করা টাকা কোনোদিন কাজে আসবে না। যাই হোক, বিষয়বস্তু বলি। যেহেতু বিষয় পশ্চিমবঙ্গ এবং বিষয় আপনাদেরকে নিয়ে, আপনাদেরকে বোঝানো নিয়ে, সেহেতু নদিয়া খুব বড় দূরের জায়গা নয়। নদিয়ার একটা জায়গার নাম কালীনারায়ণপুর, অনেকেই জানেন। যারা নদিয়ায় কালীনারায়ণপুরের কাছাকাছি আছেন তারা সবাই জানেন যে স্টক গুরুকুল নামে আপনাদের এখানে একটা কোম্পানি চলে। তাদের আরেকটি কোম্পানি ওনারা খুলেছেন, তার নাম হচ্ছে প্রফিট অ্যাক্সেস বলে, ঠিক আছে। এবং এই কোম্পানিটি যিনি খুলেছেন ওনার নাম হচ্ছে শুভ্রকান্তি নাগ, এবং ওনার সাথে আরেকজনও আছেন, কিসাম দেবনাথ নামে একজন লোক আছেন, যিনি ওনার কোনো এক কোম্পানির ডাইরেক্টর। নদিয়া কালীনারায়ণপুরে স্টক গুরুকুল নামে একটি সংস্থা স্টক মার্কেট প্রশিক্ষণের নামে কয়েক কোটি টাকা প্রতারণা করেছে বলে অভিযোগ। এটা আমি বলছি, অভিযোগের বিষয়বস্তু বলছি আপনাদেরকে, আমি একজ্যাক্টলি কিচ্ছু বলছি না, কারণ আমি ওই লোকটা সম্বন্ধে একজ্যাক্ট জানি না, শুভ্রকান্তি নাগ সম্বন্ধে একজ্যাক্ট জানি না। যতদূর আমি ওনার বিভিন্ন ভিডিওগুলো দেখেছি, উনি সৌরভ গাঙ্গুলির সাথে যোগাযোগ করেছেন, বিভিন্ন নিউজ চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামকে উনি স্পন্সার করেছেন। সৌরভ গাঙ্গুলির 50তম জন্মদিনের যে প্রোগ্রামটা একটা নিউজ চ্যানেল বানিয়েছে, সেই প্রোগ্রামের স্পন্সার ছিলেন উনি। সুতরাং বেশি বড় কথাবার্তার বেশি বিশাল কথাবার্তায় আমি যাচ্ছি না, কিন্তু আপনাদেরকে সাবধান করার জন্য বলছি। ঘটনার বিবরণ হচ্ছে, নদিয়ার কালীনারায়ণপুরে স্টক গুরুকুল নামে একটি সংস্থা স্টক মার্কেট প্রশিক্ষণের নামে একটি সংস্থা খুলে, এবং আজকে যেটা লেটেস্ট ঘটনা সেটা হচ্ছে সিলগালা করে দেওয়া হয়। মানে তাদের যে অফিসটি আছে, শেয়ার বাজার বড় করে লেখা প্রফিট অ্যাক্সিস স্টকস গুরুকুল, স্টকের এখানে শিক্ষা দেওয়া হয়, সেজন্য নাম দেওয়া হয়েছে স্টকস গুরুকুল। সেই স্টকস গুরুকুলকে সিল করে দেওয়া হয় শুভ্রকান্তি নাগ এবং ওই এলাকায়
রাজনৈতিক যে ব্যক্তি ওনাকে মদত দিচ্ছিলেন, এই দুজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এই সংস্থার প্রধান শুভ্রকান্তি নাগ এবং তার সহযোগীরা সাধারণ মানুষকে স্টক মার্কেট প্রশিক্ষণের লোভ দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে। অভিযোগকারীরা জানিয়েছে যে টাকা নেওয়ার পর সংস্থাটি তাদের কোনো প্রশিক্ষণ দেয়নি এবং তাদের টাকা ফেরতও দেয়নি। এই ঘটনায় বহু মানুষ যেমন গৃহবধূ, শিক্ষক, অবসরপ্রাপ্ত কর্মী এবং ব্যবসায়ীরা প্রতারিত হয়েছেন। কেন ভাই? রোজবেলি গেল, সাহারা গেল, সারদা নারদা গেল, এত কিছু যাওয়ার পর আবার মানুষের কাছে কেন টাকা? শেয়ার মার্কেটেরই যদি আমার প্রশিক্ষণ নিতে হয় তাহলে শেয়ার মার্কেটের প্রশিক্ষণ নেব, সেখানে তো বহু টাকা, বেশি টাকা হারানোর কিছু বিষয়বস্তু নেই। এখানে কয়েক কোটি টাকার প্রতারণা হয়েছে। দ্যাট মিনস শেয়ার মার্কেটে তা লাগানোর নাম নিয়ে টাকা নিশ্চয়ই অন্য কোনো অ্যাকাউন্টে হস্তান্তর হয়েছে। এটাই সবচেয়ে বড় সমস্যা। প্রতারণার কৌশল শুনুন এবার। সংস্থাটি প্রথমে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে স্টক মার্কেট প্রশিক্ষণের বিজ্ঞাপন দিত। তারা অল্প সময়ে বেশি টাকা রোজগারের লোভ দেখিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করত। আগ্রহীরা তাদের সাথে যোগাযোগ করলে তারা তাদের বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করত এবং মোটা অঙ্কের টাকা নিত। ট্রেনিং নিন, তার জন্য আপনি একটা মোটা অঙ্কের টাকা আমাকে দিন, 10,000 এরকম। আমি বিভিন্ন ভিডিওর নিচে কমেন্টে পড়তে পেরেছি একটা ছেলে 10,000 টাকা প্যাকেজ নিয়ে ওনাদের এখানে ট্রেনিং শুরু করে এবং সেই প্যাকেজের টাকা উনি উইথড্রল করেন নভেম্বর মাসে এবং আজ পর্যন্ত সেই টাকা ফেরত পাননি। টাকা নেওয়ার পর তার প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে দিত এবং যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত। এক্স্যাক্টলি তা তো হবে না, তাহলে অফিস চলতো না। এক্স্যাক্টলি টাকা নেওয়ার পর ওনারা ওই বসিয়ে জ্ঞানের ভর্তি ভাণ্ডার ওনারা শোনাতো। এরকম কিছু ভিডিও আমি আজকে দেখতে পেয়েছি, এরকম কিছু ভিডিও আমি আপনাদের জন্য রেখেছি। এরকম কিছু ভিডিও যে পোস্ট করা হয়েছে, এরকম একটা চ্যানেলের সন্ধানও কিন্তু আমি পেয়েছি। ঠিক আছে, যে এরকম একটি সন্ধান যে আপনার পেয়েছি, সেই চ্যানেলটির নাম হচ্ছে গিয়ে আপনার টার্গেট গুরুকুল স্টকস, এরকম নামে একটি চ্যানেল খোলা আছে। সেই চ্যানেলে ওই স্টকসের উপর যে ব্যবসা করত, মানে ওনার সাথে যুক্ত হয়ে, এর মধ্যেই কোনো এক ব্যক্তি এই চ্যানেলটি খুলেছেন এবং এই চ্যানেলটির বেশ কয়েকটি ভিডিও আমি ডাউনলোড করে দেখেছি। এদের এই সমস্ত প্রোগ্রাম আমি এর আগে অনেকবার দেখেছি। ঠিক আছে, যে ভদ্রলোক বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছেন। তো আজকে গিয়ে জিনিসটা একদম পরিষ্কার হলো ছবির মতো যে এক্স্যাক্টলি ওনারা কী করছিলেন। প্রশাসন এবং ভূমিকা নিয়ে কথা বলছি, যে প্রশাসন এখানে কী ভূমিকায় ছিলেন। স্থানীয় প্রশাসন অভিযোগ পেয়ে সংস্থাটির কার্যালয় সিল করে দিয়েছে। অভিযুক্ত শুভ্রকান্তি নাগ পলাতক রয়েছেন এবং তার খোঁজে তল্লাশি চলছে, সেটাই স্বাভাবিক। এই ঘটনায় জড়িত অন্যান্যদেরও খোঁজ চলছে। সাধারণ মানুষের জন্য এবার সতর্কতামূলক একটা কথা বলি, স্টক মার্কেট প্রশিক্ষণ নেবে কোনো অজানা ব্যক্তির কাছ থেকে কোনো প্রস্তাব পেলে তা ভালোভাবে যাচাই করুন। প্রশিক্ষণ নেওয়া কোনো ভুল বিষয় নয়, কিন্তু ইনভেস্ট করাটা বিশাল একটা মুশকিল বিষয়। বিভিন্ন জায়গায় মিউচুয়াল ফান্ডের রিটেলার প্রশিক্ষণ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউশন দেওয়া হয়, বিভিন্ন জায়গায় মিউচুয়াল ফান্ডেরও রিটেলার বানানো হয়। এগুলা ভালোভাবে যাচাই বাছাই করে কাজ শুরু করবেন। এখানেই প্রশ্ন আসতে পারে, আপনাদেরও তো যে বহরমপুর অফিস আছে সেখান থেকে প্রতি বুধবারে ক্লাস করানো হয় মানুষকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে। তো আমি আপনাকে প্রশ্ন করব, বা আপনারা যারা ভিডিও দেখছেন, আপনারা কখনো আমাকে দেখেছেন এই ট্রেনিং দিতে? দেখেননি। কেন দেখেননি? আমাকে এই জন্য আপনারা দেখেননি কারণ আমি সার্টিফাই নই ট্রেনিং দেওয়ার জন্য। আমি কোম্পানিটা চালানোর জন্য ব্যবস্থাপক হিসেবে কাজ করছি। কিন্তু যদি আপনাকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে ট্রেনিং দিতে হয় বা বোঝাতে হয়, তার জন্য আপনাকে NISM-এর সার্টিফাইড বা BSc বা NSE-র সার্টিফাইড কোনো ব্যক্তিকে দিয়ে ট্রেনিং করাতে হবে। আমাদের ট্রেনিংটা কে করেন? আমাদের ট্রেনিংটা করেন কুণাল পাল। তাহলে কুণাল পাল কি কোনো স্টক এক্সচেঞ্জে রেজিস্টার? হ্যাঁ, অ্যাবসোলুটলি। কুণাল পাল বম্বে স্টক এক্সচেঞ্জে রেজিস্টার একজন NISM এক্সাম পাস করা লোক, যে আপনাকে মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বোঝাতে পারে। বোঝানোর লাইসেন্স ওনার কাছে আছেন এবং ওনার লাইসেন্স মূলেই আমরা অ্যাপ্লিকেশন বানিয়েছি বা ওয়েব বানিয়েছি এবং ওই সার্টিফিকেশনের মূলেই আমরা মোটামুটি 40টা মিউচুয়াল ফান্ড কোম্পানি, মানে মিউচুয়াল ফান্ড যারা জেনারেট করে, যে মিউচুয়াল ফান্ড কোম্পানি আছে, যেমন SBI মিউচুয়াল ফান্ড বা অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড,
LICর মিউচুয়াল ফান্ড, এই সমস্ত মিউচুয়াল ফান্ড যারা মানে যারা এক্স্যাক্টলি মার্কেটে চালান, তারা আমাদেরকে লাইসেন্স করেছেন যে আপনি অ্যাজ এ ব্রোকার মিউচুয়াল ফান্ড সেল করতে পারেন বা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বোঝাতে পারেন। কিন্তু সেটা কে বোঝাবে? সেটা কুণাল পাল বোঝাবে। সুতরাং ইউটিউব চ্যানেল খুলেই কেউ যদি আপনাকে বলে দে এইটা হবে, এইটা হবে না, এইটা কিনুন, ওইটা কিনুন না, ওই সম্বন্ধে আপনাদেরকে সাবধান থাকতে হবে। এই যে শুভ্রকান্তি নাগ, যিনি আপনাদেরকে স্টক সম্বন্ধে ক্লাস করাতেন, আমি জানি না আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কেউ আছেন কি না যারা স্টক গুরুকুলে গেছেন বা স্টকস গুরুকুলে পয়সা হারিয়েছেন। যদি থাকেন একবার কখনো বাছাই করেছেন কি যে শুভ্রকান্তি নাগ অথবা যে ইউটিউব চ্যানেলটা চালিয়ে মানুষকে বেবকুফ বানাতো লোকটা, টার্গেট গুরুকুল স্টকস, ওই লোকটা কোনো NISM এর এক্সাম কখনো দিয়েছিল কিনা সেটা জানা খুব বেশি প্রয়োজন ছিল, নয়তো তো মুশকিল। আপনার কখন কিভাবে কাকে যাচাই করবেন সেটা যদি জানতে না পারেন তাহলে সেখানে লগ্নি মানে সেখানে ইনভেস্ট করাটা আমার মনে হয় সবচাইতে একটা বিপজ্জনক দিক। যখনই কোনো মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আপনি বুঝতে যাবেন তাহলে কোনো ফান্ড ম্যানেজারের কাছ থেকে আপনাকে বুঝতে হবে, অথবা NISM এক্সাম ক্লিয়ার করেছে। NISM এক্সাম ক্লিয়ার করা খুব কঠিন একটা বিষয়, সেটা ইন্স্যুরেন্সের মতো নয় যে বসলে আপনি পাস করবেন, নয়তো প্রচুর ইউটিউবারে বাজার ভরে যেত যারা আপনাকে মিউচুয়াল ফান্ডের ক্লাস দেওয়া শুরু করে দিতে পারতো। সেটা নেই, কারণ এর এক্সাম ক্লিয়ার করা ততটা সোজা বিষয় নয়। যাই হোক, আশা করি ভবিষ্যতে অনেকেই এক্সাম ক্লিয়ার করে তারপর ইউটিউবে ভিডিও বানাবেন মিউচুয়াল ফান্ড সম্বন্ধে, আদারওয়াইজ না বানানোটাই আমার মনে হয় খুব ভালো বিষয় হবে। কারণ প্রশাসনিক ভূমিকা চলে আসলে আবার কোথায় কখন কী না কী হয় কোনো ঠিক ঠিকানা নেই। অল্প সময় বেশি টাকা, আবার আসছি সাধারণ মানুষের জন্য সতর্কতা। স্টক মার্কেট প্রশিক্ষণের নামে কোনো অজানা ব্যক্তির থেকে কোনো প্রস্তাব পেলে তা ভালোভাবে যাচাই বাছাই করবেন। অল্প সময় বেশি টাকা রোজগারের লোভে পড়ে অন্ধভাবে বিনিয়োগ করবেন না। কোনো প্রতিষ্ঠানে টাকা দেওয়ার আগে তাদের সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিন। এই স্টকস গুরুকুল সেবির কোথাও রেজিস্টার নেই, অথচ মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা জমা করে দিয়েছে। এটা নিউজ বলছে। কী নিউজ বলছে? এই সময়ের 14 তারিখের খবর যদি আপনি দেখেন, এই সময়ের 12 তারিখ 12 ফেব্রুয়ারি, এই সময়ের আপনি নদিয়ার, পশ্চিমবঙ্গের নদিয়ার যদি আপনি সাইডটা নদিয়া না বীরভূম নদিয়া মুর্শিদাবাদ এই কলামটুকু যদি পড়েন সেখানে আপনি বাংলাতেই নিউজটা পেয়ে যাবেন। সেখানে লেখা আছে স্টক মার্কেট প্রশিক্ষণের নামে লগ্নি, কয়েক কোটি টাকা প্রতারণা অভিযোগ নদিয়ায়। ঠিক আছে, এর মধ্যে আরেকটা নিউজ আছে, স্থানীয় পঞ্চায়েত প্রধানও প্রতারণার সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে। সেখানে মানুষ বলছে। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েতের সদস্য দীপা দাস ঘোষ বলেছেন, এই সংস্থা অনেকদিন ধরেই ব্যবসা করছে দেখছি। শিক্ষামূলক প্রতিষ্ঠানের নামে ট্রেড লাইসেন্স দেওয়া হয়েছিল, পরে শুনেছি এরা টাকা তুলতো মোটা অঙ্কে সুদ সহ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে। অভিযুক্তদের এলাকাতেও দেখা যাচ্ছে না, 15-16 হাজার মানুষের টাকা খোয়া গেছে, আরও বেশিও হতে পারে। কারণ আমি একটা ইউটিউব চ্যানেলে ওদের এরকম প্রচুর ভিডিও দেখেছি যেখানে ওরা মানুষকে বসিয়ে আই ওয়াশ বা ব্রেন ওয়াশ করছেন। সেই চ্যানেল লিঙ্ক কেউ যদি পার্সোনালি নিতে চান আমার কাছ থেকে নিয়ে নেবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি চ্যানেল লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। ভিডিওটা অনেকটাই লম্বা হচ্ছে, তারপর আপনাদের বুঝিয়ে বলার জন্য লম্বা করছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। এসব জিনিসে একদম পা দেবেন না, খুব ভেজালের জিনিস আছে। পয়সাটা পরিশ্রমের তো, সুতরাং ইনভেস্টমেন্ট করার জন্য যদি প্রয়োজন পড়ে তাহলে আপনি ইউটিউবে প্রচুর লাইসেন্সড করা লোককে পাবেন। মিউচুয়াল ফান্ডে যদি আপনার ইনভেস্ট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের আইডিয়াল ফাইন্যান্স নামে কুণাল পালের রেজিস্টার করা লাইসেন্স আছে, যে বম্বে স্টক এক্সচেঞ্জ থেকে রেজিস্টার হয়েছেন। আপনি আমাদের সাথেও করতে পারেন, আবার আমাদেরকে ছেড়ে যেখানে খুশি সেখানে করতে পারেন, কিন্তু এরকম কোনো জায়গায় করবেন না যেখানে সার্টিফিকেশন বলে কোনো কিছু নেই। এর চাইতেও বড় বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি মিউচুয়াল ফান্ডে বা সরাসরি শেয়ার মার্কেটে করবেন। সেখানে অ্যাজ এ মিডিয়েটার যারা আছে তারা শুধু অ্যাজ এ মিডিয়েটার হয়ে আপনাকে বলতে পারে এখানে ওখানে করতে পারেন, এও যারা সার্টিফাই, কিন্তু সে সরাসরি কোনো টাকা বা পয়সা কিন্তু আপনার কাছ থেকে নিতে পারে না। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। সেটা আমি সার্টিফাই করা কুণাল পাল, শুভ্রকান্তি না কি করলে তো দেখতেই পেলেন, বা যে কোনো কেউ, পয়সার লেনদেন কখনো অ্যাজ এ মিডিয়েটার বা যে আপনাকে ক্লাস করাবে ট্রেনিং করাবে তার মাধ্যমে কোনো দিন হবে না। তার মাধ্যমে আপনি শুধু সেখান থেকে বুদ্ধি নিতে পারেন, ইনভেস্টমেন্ট করার বুদ্ধি নিতে পারেন, কিন্তু আপনি তার কাছে ইনভেস্টমেন্ট কখনো করবেন না। ইনভেস্টমেন্ট হবে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, যে কোনো মিউচুয়াল ফান্ডের ডাইরেক্ট অ্যাকাউন্টে, যে কোনো শেয়ারের ডাইরেক্ট শেয়ারে। ঠিক আছে,
প্রতারণা, তারপর বাকি গল্পটা বলছি। প্রতারণা অভিযোগ যখন চরমে উঠেছে তখনই পলাতক অভিযুক্ত শুভ্রকান্তির একটি অডিও বার্তা প্রকাশ্যে এসেছে। তাতে তিনি জানিয়েছেন, আমরা কখনোই রিটার্নের গ্যারান্টি দেইনি। আমাদের কোনো এজেন্ট এরকম বলে থাকতে পারে, সেবি আমাদের নোটিশ পাঠিয়েছে, তার উত্তর দিয়েছেন আমাদের আইনজীবীরা। বুঝতে পেরেছেন? পয়সা ইনভেস্ট হয়ে গেছে, এবার ওনার উত্তর উকিলরা সেবিকে পাঠাচ্ছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, আমি বেশি কিছু বলবো না। আমি পালিয়ে যাইনি, আইনি সমস্যা মোকাবিলার জন্য আমি মুম্বাইয়ে আছি। ঘটনা নিয়ে যোগাযোগ করা হয়েছিল নদিয়ার জেলাশাসক অরুণ প্রসাদের সঙ্গে। তিনি বলেছেন, এখন আমি ব্যাপারে মন্তব্য করতে পারবো না, গোটা বিষয়টা জেনে নেব, তারপরে যা বলার বলবো। বুঝতে পেরেছেন? বিষয় মানে জল গড়াতে গড়াতে কোথায় গেছে, একটা লম্বা ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। হয়তো লোকটা কোনোদিন ফেরত আসবেন না, বা হয়তো লোকটা ফেরত আসবেন, কিন্তু মানুষ কিন্তু আর টাকা পাবে না। কারণ উনি পরিষ্কার একটা অডিও বার্তায় সবাইকে জানিয়ে দিয়েছেন, আমরা কখনোই রিটার্নের গ্যারান্টি দেইনি। আমাদের কোনো এজেন্ট এরকম বলে থাকতে পারে, সেবি আমাদের নোটিশ পাঠিয়েছেন, তার উত্তর দিয়েছেন আমার আইনজীবীরা। দ্যাট মিন্স ক্লিয়ার, আপনার টাকা আর ঘরে ফিরছে না। সুতরাং স্টক, মিউচুয়াল ফান্ড খুব সেন্সিটিভ বিষয়। এ নিয়ে যত্রতত্র অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে না। এর রিটেল অ্যান্ড ডিস্ট্রিবিউশন এই সমস্ত কেউ, যে কোনো ইউটিউবারই দিতে পারে না। যদি কেউ দেয় সেটা তার ব্যক্তিগত বিষয়, এবং আপনি যদি তার থেকে সেই বিষয়ে পরামর্শ নেন, এটা আপনারও ব্যক্তিগত বিষয়। সেটার জন্য পরবর্তী সময়ে এইপিএসের মতো কমপ্লেন্টের সুরে বা কমপ্লেন্টের চড়া সুরের মতো আকার ধারণ করতে না পারে, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। এই বলে আজকে ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, কন্টেন্টটি কী ছিল, কেমন ছিল, আপনারা কি বুঝলেন সেই বিষয়ে একটু ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে দিয়ে আসবেন। যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা পুরনো আছেন এখনও সাবস্ক্রাইব করেননি তারাও সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইবের জন্য অবশ্যই আপনাকে কোনো পয়সা পে করতে হবে না। উপরোক্ত আপনার সাবস্ক্রিপশনে আমরা কিছু এক্সট্রা বা বাড়তি এনার্জি পাবো, যেখান থেকে মনে হবে যে আপনাদেরকে আরও এই সমস্ত বিষয়গুলো সম্বন্ধে সচেতন করা প্রয়োজন, এবং তার উপর ভিডিও বানানোর জন্য আমি তৎপর হব। সর্বশেষ এটাই বলবো, জুড়ে থাকার জন্য, শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।